মহাবিশ্বে জন্মগ্রহণকারী প্রতিটি মানুষের মৃত্যু সুনিশ্চিত। গীতায় বলা হয়েছে আত্মা অমর, তাই মৃত্যুর পর মানুষের আত্মাকে এই দেহ ত্যাগ করতেই হবে। মৃত্যুর পরে আত্মা কিভাবে যমলোকে পৌঁছায় তার সম্পূর্ণ বিবরণ গরুড় পুরাণে পাওয়া যায়। গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পর সবাইকে নাকি পেরোতে হয় বৈতরণী নদী। জানেন বৈতরণী নদী কোথায়, কেমন দেখতে এই নদী পেরোতে কাদের কষ্ট হয়, আর বৈতরণী নদী কারা সহজেই পার করতে পারে। আজ এই ভিডিওতে বিস্তারিত জানাবো বৈতরণী নদী সম্পর্কে। জানবেন কি লেখা আছে এই নদী সম্পর্কে আমাদেরই শাস্ত্রে। তাই আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, হিন্দু ধর্মে অনেক নদীকেই খুব শুভ বলে মনে করা হয়। এই তালিকায় রয়েছে গঙ্গা, যমুনা, গোদাবরীর মতো পবিত্র নদী, কিন্তু এর বাইরেও একটি গুরুত্বপূর্ণ নদী রয়েছে, আর এই নদীর নাম হলো বৈতরণী নদী, যার বিশেষ গুরুত্ব রয়েছে আমাদেরই শাস্ত্রে। গরুড় পুরাণে এই নদী সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। প্রত্যেকটি মানুষকেই মৃত্যুর পর এই নদী পেরোতেই হয়। তাই আসুন বিশদে জেনে নেওয়া যাক এই বৈতরণী নদী সম্পর্কে। এক, কোথায় অবস্থিত এই বৈতরণী নদী? গরুড় পুরাণ অনুসারে যমলোক থেকে 64,000 যোজন দূরে বৈতরণী নদী প্রবাহিত হয়। মৃত্যুর পর যখন আত্মাকে যমলোকে যেতে হয়, পথে এই বৈতরণী নদী তাকে পেরোতেই হয়। ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছিলেন বৈতরণী নদীর অবস্থান যমলোকের দক্ষিণ দিকে। শাস্ত্র অনুসারে এই নদীর দৈর্ঘ্য শত শত যোজন। দুই, কেমন দেখতে এই বৈতরণী নদী? গরুড় পুরাণের প্রেতখণ্ড অনুসারে বৈতরণী নদীর রূপ আত্মার উপরে নির্ভর করে। যখন কোনো পুণ্যবান আত্মা বৈতরণী নদী পার হয়, তখন ওই নদীর জল অমৃতে পরিণত হয়। তাকে কোনো কষ্টই সহ্য করতে হয় না। পক্ষান্তরে কোনো পাপী আত্মা যদি বৈতরণী নদী পার হয়, তবে তাকে অনেক কষ্ট ভোগ করতে হয়। এই নদীর জল তখন টকবক করে ফুটতে শুরু করে। এই নদী তখন বিষাক্ত কীটপতঙ্গে, রক্তক্ষেক ও অজস্র কুমিরে ভরে যায়। আর পাপী আত্মা এই নদীর অন্ত খুঁজে পায় না। তারা অসহ্য যন্ত্রণায় জ্বলতে থাকে। অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে পাপী আত্মাকে বৈতরণী নদী পার করতে হয়। আর অনেক পাপী আত্মার ক্ষেত্রে বৈতরণী নদী পার করা অসম্ভব হয়ে দাঁড়ায়। এই নদী পেরোতে কাদের কষ্ট হয়? গরুড় পুরাণে বলা আছে, জীবন দশায় যারা খারাপ কাজ করে মৃত্যুর পর বৈতরণী নদী পেরোতে তাদের যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি জীবনে কখনো কোনো ভালো কাজ করেনি, ধর্মকর্ম করেনি, অসহায়কে সাহায্য করেনি, পশু পাখিকে গোমাতার ওপর অত্যাচার করেছে, পিতামাতার প্রতি অত্যাচার করেছে, জীবন দশায় খুব খারাপ কাজ করেছে, ধর্মপরায়ণ স্ত্রীকে ত্যাগ করেছে, গুরুকে সম্মান করেনি, এবং যারা জীবন দশায় খুব অহংকারী ছিলেন, বৈতরণী নদী পেরোতে তাদের মারাত্মক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। এমন পাপী আত্মাদেরকে দেখলেই বৈতরণী নদী টকবক করে ফুটতে আরম্ভ করে। পাপী আত্মাদের জন্য জলের বদলে এই নদীতে শুধুই রক্ত পুঁজ এই নদীতে কিলবিল করে ঘুরে বেড়ায়। ভয়ঙ্কর সব পোকা, কুমির ও শকুনের মতো সব পাপী আত্মাদের জন্য বৈতরণী নদী মুহূর্তে রূপ পরিবর্তন করতে থাকে। এক সময় সে ভয়ঙ্কর রূপ ধারণ করে। পাপীরা যখন নদীর কাছে এসে পৌঁছানোর চেষ্টা করে, তখন চারিদিকে ধোঁয়া ও শিখা ছড়িয়ে যায়, যাতে সেই পাপীরা বৈতরণী নদী পার হতে না পারে। বৈতরণী নদী কারা সহজেই পার হতে পারে? গরুড় পুরাণের শ্রী নারায়ণ বলেছেন, পুণ্যবান আত্মার মৃত্যুর পর বৈতরণী পেরোতে কোনো কষ্টই ভোগ করতে হয় না। যে ব্যক্তি ধর্মের পথ অনুসরণ করে জীবন কাটায়, অনাথ দরিদ্রকে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেয়, পিতামাতাকে সম্মান করে, গোমাতা ও পশু পাখির রক্ষা করে, তিনি সহজেই যমলোকের পথে যাত্রা সম্পূর্ণ করেন। পুণ্যবান আত্মাকে যমদূতেরা নৌকায় বসিয়ে বৈতরণী নদী পার করায়। পুণ্য আত্মারা বৈতরণী পেরোনোর সময় এই নদী শীতল হয়ে যায়, শান্ত থাকে নদীর সব কুমির ও পোকামাকড়েরা, ফলে তিনি সহজেই স্বর্গলোকে পৌঁছাতে পারেন। তাই জীবিত অবস্থায় প্রত্যেক ব্যক্তিরই উচিত পূর্ণ কর্ম করা। বলা হয়, কোনো ব্যক্তি পাপী হয়েও যদি সত্যিকারের আধ্যাত্মিক গুরুকে অনুসরণ করে, তবে সেই পাপী ব্যক্তি তার গুরুর হাত ধরেই বৈতরণী নদী পার হয়ে যায়। যে ব্যক্তি খাদ্য সম্পদ দান করেন, তার জন্য
এই নদী পার করা খুবই সহজ হয়ে যায়। আর যে ব্যক্তি জীবন দশায় জমি দান করেন তাকে নৌকায় বসিয়ে নদী পার করানো হয়। যে ব্যক্তি জীবন দশায় গোদান করেন সে ব্যক্তি গাভীর লেজ ধরে এই নদী পার হয়ে যান। আর যে ব্যক্তি ধর্ম কর্ম করে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে গীতা পাঠ করে, ভগবানের কীর্তন ভজন করে, ভগবানের লীলা কাহিনী শ্রবণ করে, তাদের অতীতের সকল জন্মের পাপ নষ্ট হয় এবং তারা খুব সহজেই বৈতরণী নদী পার হয়ে যায়। বন্ধুরা, বৈতরণী নদী অতিক্রম করার পর আত্মা যমলোকে এসে পৌঁছায়। সেখানে প্রতিটি আত্মার কর্মফলের বিচার করেন স্বয়ং যমরাজ। এরপর পাপী আত্মাদের নরকে ও পুণ্যবান আত্মাদের স্বর্গের পথে নিয়ে যাওয়া হয়। যদি কোনো আত্মা বৈতরণী নদী পার হতে না পারে এবং নদীতেই আটকে থাকে, তবে সেই আত্মার আর পুনর্জন্ম হয় না। গরুড় পুরাণ অনুসারে সেই আত্মাগুলিকে ভূত প্রেত হিসেবে বিবেচনা করা হয়। তারা অনন্তকাল ধরেই এই পৃথিবীতে ভূত প্রেত হয়ে ঘুরতে থাকে। নমস্কার বন্ধুরা, তাহলে আপনারা সব সময় পূর্ণ কাজ সৎ কাজ করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে থাকবেন, যাতে আপনাদেরই অন্তিমকালে বৈতরণী নদী পার হতে কোনো কষ্টই না হয়। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর ভিডিওটির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। নমস্কার, রাধে রাধে, হরে কৃষ্ণ।